বৌদি কি করছো? এই তো উনুন করছি। উনুন করছো? হ্যাঁ, তুমি কি করছো? এই আমি একটু কাজে আছি, তুমি উনুনটা করছো, আমি এই কাজটা করে নেই। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে মাংস ইঁচড়। আমাদের শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের বহুত কাজে লাগবে, আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, এবার ইঁচড়টা কেটে নিচ্ছি। আজকে বন্ধুরা বিশেষ কারণের জন্য মামি আসতে পারে নাই, বলা হচ্ছে না। চলুন বন্ধুরা, ইঁচড় কাটা হয়ে গেছে। বৌদি বলো ঠাকুর, তুমি তাড়াতাড়ি মাংসটা ধুয়ে নাও। ঠিক আছে। না তাড়াতাড়ি মাংস ধুয়ে নাও তো। আমি ইঁচড়টা কাটি, তুমি মাংসটা দাও। মামি আসতে পারে না, তার জন্য আজকে আমাদের দুজনার এই ইঁচড় মাংসুর রেসিপিটা তৈরি করতে হচ্ছে। বৌদি বলো, চটপট করো তো। চটপট করছি, তুমি? হ্যাঁ, মামি নাই তাতে কি হয়েছে? মামির কারণ, বিশেষ কারণের জন্য মামি আসতে পারে নাই। বন্ধুরা কিছু মনে করবেন না। বৌদি আর ঠাকুর আছে তো, আবার কি? হ্যাঁ চলো, তাতেই জমি দেবো আজকে এঁচড় মাংস। হ্যাঁ আজকে জমই খাওয়া হবে, বাচ্চাদেরও খাওয়ানো হবে। হ্যাঁ। না বৌদি তাড়াতাড়ি মাংসটা তুলে নাও, হ্যাঁ, হয়ে গেছে যখন। ধোয়া হয়ে গেলে তুলে নিচ্ছি তো। হ্যাঁ আমি রসুনটা এখন বেটে নিচ্ছি। আমি আমার উনুনে যা ধুয়ে দিচ্ছি। রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আদাটা বেটে নিচ্ছি এখন। এঁচড়টা ধুয়ে নিচ্ছি। চলুন বন্ধু, এবার ইঁচড়টাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা কষানোর জন্য তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখন। আদা রসুন বাটাটা কষানো হয়ে গেছে, এরপর আমরা বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মাংসটা আমরা দিয়ে দিচ্ছি। বাস একবারে ভরে দিয়েছে। চলুন বন্ধুরা, এসবটা সেদ্ধ হয়ে গেছে, এসবটা এবার নামিয়ে নিচ্ছি।
হালকা লাড়াতে, হালকা হালকা আগুনটা। এঁচড়টা ভাজার জন্য হালকা তেল দিয়ে দিচ্ছি। আমরা এঁচড়টা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এঁচড়টা দিয়ে দিচ্ছি। মাংসটা এবার কষানো হয়ে যাচ্ছে। এবার আমরা ভাজা এঁচড়টা দিয়ে দেবো। এবার আমরা এঁচড়টা দিয়ে দিচ্ছি, ভাজা এঁচড়টা মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন কত ভালো। এঁচড়টা হালকা ভেজে নিতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। যেরকম আলু ভাজেন ওরকম এঁচড়টা ভাজবেন। ইঁচড় মাংস কষা, ইঁচড় এইসব গাছ খেলা দিয়ে 2 পিছনে আনতে আমার কোনো ব্যাপারেই নাই। তা দেখি কিরকম ব্যাপার। হ্যাঁ, কোনো ব্যাপারেই নাই। আচ্ছা দেখবেন বন্ধুরা, সামনের ভিডিওতে আপনাকে দেখাবো এই গাছটা কি করে ঠেলা দিয়ে আমি 2 পিছনে আনি। ওকে, বাই বাই, টাটা, আসছি। বৌদি বলছি, ইঁচড় মাংস কষানো হয়ে গেছে, হালকা জল দিতে হবে, নিয়ে আসো জলটা। বৌদি, আরে ইঁচড় মাংস কষানো হয়ে গেছে, হালকা জল দিতে হবে, জলটা নিয়ে আসো তো। এই দেখো, আর দেবো। এবার আমাদের ইঁচড়ের সঙ্গে মাংস রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, এবার আমার ভাতটা দিয়ে দিচ্ছি। বৌদি তুমি হাতটা দাও, আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এ ভাই, হ্যাঁ হ্যাঁ দেবে দেবে ওইটা না দি ঝাল ঝাল আছে দিলাম
না না তাহলে ওই ঝাঁটা দেখলাম